عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من النار الحياء شعبة من الإيمان رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرناه جميعا إذا رفع أحدهما رفع الآخر رواه البيهقي. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه الترغيب. প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহের মধ্য থেকে বান্দাদের উপরে সবচেয়ে বড় দামি মূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান। মানুষ দুনিয়াতে পৃথিবীতে যে যত আল্লাহর নিয়ামত পেয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দামি অতুলনীয় ঈমান নিয়ামত হচ্ছে যারা ঈমান পেয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়ন করার, ঈমানকে অর্জন করার তৌফিক দান করছেন আমাদেরকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যদি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক অসংখ্য দরুদ এবং সালাম, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। যে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়তের জিন্দেগিতে সেই ঈমানের হাকিকত, ঈমানের বাস্তবতা, ঈমানের রূপরেখা চূড়ান্ত করে দিয়ে গিয়েছে। সে নবীর প্রতি আমরা আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম, আজকে খুতবার আলোচ্য বিষয় লজ্জা। লজ্জা বনাম ঈমান। ইসলামে লজ্জার অবস্থান কোন স্তরে? আল হায়া, লজ্জা। আল হায়া শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং হায়াকে পাশাপাশি অবস্থানে রেখেছেন। ঈমান আর হায়া, লজ্জা, এই দুইটাকে ইসলাম পাশাপাশি রেখেছে। একটি থাকলে আরেকটি থাকবে, একটি না থাকলে আরেকটি থাকবে না। অর্থাৎ লজ্জা, হায়া আর ঈমানের মধ্যে অঙ্গাঙ্গী ভাবে, অতঃপর ভাবে একটি অপরটির সঙ্গে জড়িয়ে আছে। যেমন ঈমান আর ইসলাম, মুসলমান আর মুমিন। আপনি যদি মুমিন হতে চান আপনাকে মুসলিমও হতে হবে। মুসলিম আর মুমিন, ঈমান আর ইসলাম দুইটা শব্দ একটি অপরটিকে অঙ্গাঙ্গী ভাবে লাগিয়ে আছে। ঈমান ছাড়া ইসলামের অস্তিত্ব নেই, আর ইসলাম ছাড়া ওই ঈমানের কোনো অস্তিত্ব নেই। কেউ যদি বলে আমি মুসলিম, মুসলিম হতে হলে আগে মুমিন হতে হয়। আর ঈমান হলো আন্তরিক বিষয়। আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল আখিরি ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমি মুমিন না। যতক্ষণ পর্যন্ত এই তালাফফুজ, এই উচ্চারণ অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন না হবে ততক্ষণ আপনি মুমিন নন।
তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল জাওয়ারিহ, এর নাম হলো ঈমান। বলছিলাম যে লজ্জা আর ঈমানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা ডালপালা রয়েছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট প্রথম শ্রেণীর শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করাটাই হলো ঈমানের সর্বোচ্চ স্তর। যে ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই ঈমানের সর্বস্তরে আসীন হলো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মানে আন্তরিকভাবে বলবে, অন্তর দিয়ে বলবে, জবান দিয়ে তো বলবে, বলবে অন্তর দিয়ে বলবে। এই হাদিসের ব্যাখ্যায় আর অনেকগুলো হাদিস বলা যায়, অনেক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একনিষ্ঠভাবে আন্তরিকভাবে মেনে নিয়ে বলবে, সে জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেছে সে। বুঝে হুজুর শেষে যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে দোয়াটা এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। আমার ইবাদত, আমার প্রার্থনা, আমার নিবেদন, আমার সার্বিক জীবনের সবকিছুর মালিক একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে কাউকে আমি শেয়ার করি না, সেখানে আমি কাউকে অংশীদার স্থাপন করি না। নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি পড়বে ওযু শেষে 2 শাহাদাত, যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের 8টি গেট খোলা। বলছিলাম ঈমানের সর্বস্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বলা। আর আফজালুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বলতে হবে? এটা হলো কালেমাত তয়্যিবা। কালেমাত তয়্যিবার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমাজে চালু আছে কালেমাত তয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিথ্যা কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে 2টি বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্য। 2 বাক্য মিলে কালেমায়ে শাহাদাত। অর্থাৎ যেই বাক্যের মধ্যে আল্লাহর সাক্ষী আছে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, এই কালেমার নাম হচ্ছে কালেমাত তয়্যিবা। আর যেই কালেমাতে 2টি সাক্ষ্য আছে, আল্লাহর সাক্ষ্য আছে, নবীর সাক্ষ্য আছে, এই কালেমার নাম কি? কালেমায়ে শাহাদাত। কালেমাত তয়্যিবা ওটা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, খালাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাত তয়্যিবা নয়। অনেকে ভুল বোঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। কথা নয়, বলা যাবে, কিন্তু কালেমাত তয়্যিবা সে বলা যাবে না। বলছিলাম ঈমানের উন্নত সর্ব শীর্ষস্থানীয় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আন্তরিকভাবে। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, ঈমানের সর্বনিম্ন একটি শাখা রয়েছে, এই শাখার নাম হচ্ছে ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখার নাম হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা, তার মানে মানুষকে কষ্ট না দেওয়া হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। রাস্তা যদি কষ্টদায়ক বস্তু করে থাকে, যে ব্যক্তি সরিয়ে দিবে তার জন্য জান্নাত, ডাইরেক্ট জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেছে
যে ব্যক্তি রাস্তার উপরে থাকা একটা প্রতিবন্ধক জিনিস যেদিকে সরিয়ে দেয়, সে জান্নাতে চলে গেছে, সাথে সাথে জান্নাতে চলে গেছে, যদি ঈমান থাকে। পরের বাক্যে, শেষের বাক্যটি আমার আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো, শরম, হায়া হলো ঈমানের একটি অন্যতম শাখা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু করনাহু জামিআন। লজ্জা এবং ঈমান পাশাপাশি থাকে। আল হায়াউ ওয়াল ঈমানু, লজ্জা এবং ঈমান করনাহু জামিআন, দুইটা লেগে থাকে একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আসছে, লজ্জা এবং ঈমানের বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে তিনি বললেন, এই আঙ্গুলের মধ্যে ঢুকায় দিলেন। তার মানে লজ্জা এবং ঈমান একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইযা রুফিয়া আহাদুহুমা, লজ্জা এবং ঈমানের যে কোনো একটি যদি উঠে যায়, রফিয়াল আখার, অন্যটিও উঠে যাবে। কোন ব্যক্তির মধ্যে যদি লজ্জা উঠে যায়, ওই ব্যক্তির মধ্যে আর ঈমান থাকবে না। এটাই চূড়ান্ত কথা। সেই বাইরে হাদিসটি আসছে, যদি ঈমান উঠে যায়, যদি লজ্জা উঠে যায়, ঈমান থাকবে না। ঈমান না থাকলে লজ্জা থাকবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। নবুওয়াতিল উলা অর্থাৎ আল্লাহর জমিনে যতদিন থেকে নবীদের আগমনের ধারা শুরু হয়েছে, যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, সকল নবী এবং রাসূল একই বক্তব্য দিয়েছেন। নবুয়তি বক্তব্য সেটা হলো, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। সকল নবীর একই বক্তব্য। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর একই কথা ছিল, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি পৃথিবীর সব কাজ করতে পারবে। একটি কাজও তোমার আটকিবে না, একটি কাজ তোমার পক্ষে বাধা দেবে না, সব করতে পারবে। মানুষ মিথ্যা কথা বলে কেন? লজ্জা নাই সেজন্য। মানুষ একজন অপরকে ঠকায় কেন? লজ্জা নাই সেজন্য। বিনা বোরকায়, বিনা পর্দায় নারীরা ঘরে কেন মাঠে? লজ্জা নাই সেজন্য। মানুষ একজন অপরজনকে খুন করে কেন? লজ্জা নাই এই জন্য। জমি দখল করে কেন? লজ্জা নাই এই জন্য। একজন আরেকজনের উপরে অত্যাচার করে কেন? লজ্জা নাই এই জন্য। মানুষ হারাম খায় কেন? লজ্জা নাই এই জন্য। ঘুষ খায় কেন? লজ্জা নাই তাই। সুদ খায় কেন? লজ্জা নাই তাই। অর্থাৎ যত পাপাচার আছে, সব পাপের চাবি হলো লজ্জা। লজ্জা থাকলে ঈমান থাকবে। লজ্জা যত বেশি হবে, ঈমান তত বেশি। লজ্জা যত কমে যাবে, ঈমান তত কমে যাবে। লজ্জা যত কমে যাবে, পাপ তত বেশি হবে। লজ্জা যত কমে যাবে, পাপ তত বেশি হবে। লজ্জা যত কমে যাবে, পাপ তত বেশি হবে। লজ্জা যত বেশি হবে, পাপ তত কম হবে। লজ্জা যত বেশি হবে, পাপ তত কম হবে। এই চূড়ান্ত। সকল নবীর একই বক্তব্য ছিল, যখন তোমার লজ্জা থাকবে না, ফাসনা মা শিতা, যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। সকল নবীর একই বক্তব্য। তবে আমাদের নবীর বক্তব্য ভিন্ন ছিল একটু।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজি হাদিসটি আছে, ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার তারগীব ওয়া তারহিব হাদিসটি নিয়ে আসছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ও আমার উপস্থিত সাহাবা کرام, তোমরা শুনে রাখো, তোমরা সবাই আল্লাহকে লজ্জা করো, তোমরা সবাই আল্লাহকে লজ্জা করো। বললা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام সবাই এক বাক্যে বললেন, আল্লাহর নবী, ইন্না নাস্তাহি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী, আমরা তো আল্লাহকে লজ্জা করি, আমরা তো আল্লাহকে লজ্জা করে থাকি, আপনি আবার কোন লজ্জাকে বলছেন? আমরা তো আল্লাহকে লজ্জা করি, আপনি আবার কোন লজ্জাকে বলছেন? আমরা তো আল্লাহকে লজ্জা করি, আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জবাবে বলেন, লাইসা যালিক সাহাবা کرام, তোমরা যে লজ্জার কথা বলছো আমি সেই লজ্জার কথা বলিনি। ওয়ালাকিন্না মাল ইস্তাহিয়াউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হচ্ছে ফালইহফাদির রাসা ওয়া মা হাওয়া। যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করতে চায়, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায়, যে ব্যক্তি আল্লাহকে হায়া করতে চায়, সে যেন তার মাথাকে হেফাজত করে যাবতীয় দুশ্চিন্তা থেকে, যাবতীয় পাপের চিন্তা থেকে, বা যাবতীয় অন্যায় চিন্তা থেকে, যাবতীয় পাপের চিন্তা থেকে, যাবতীয় জুলুম অত্যাচার করার চিন্তা থেকে, যাবতীয় নাফরমানি করার চিন্তা থেকে, যাবতীয় কুসংস্কার জাহিলিয়াতের চিন্তা থেকে সে যেন তার মাথাকে হেফাজত করে। মাথাকে কেউ যদি হেফাজত করতে পারে তাহলে মূলত আল্লাহকে লজ্জা করা হয়। মাথাকে হেফাজত করা। মাথা হেফাজত কিভাবে হয়? যাবতীয় পাপাচার, দুরাচার, অন্যায়, অত্যাচার, খুন, খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের আল্লাহ দ্রোহিতা কাজ আছে, সব চিন্তা কোথা থেকে হয়? মাথা থেকে হয়। আগামীকাল সকাল 10টায় আমি কোর্টে যে একজনের বাপ বিরুদ্ধে আমি মিথ্যা মামলা করবো, এই চিন্তা কোথা থেকে হয়? এই চিন্তা মাথা থেকে হয়। কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেব, মিথ্যা মামলা দেব, এই চিন্তা কে করে? মাথা করে। মাথাকে তুমি হেফাজত করো, তাহলে আল্লাহকে লজ্জা করা হবে। দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিয়াহফাদিল বাতানা। যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করতে চায়, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায়, সে যেন পেটকে হেফাজত করে। ওমা ওয়া, এবং পেটের ভিতরে যা কিছু ঢুকাও, প্রবেশ করাও, এগুলোকে যেন হেফাজত করো। পেটকে হেফাজত করো, তাহলে আল্লাহকে লজ্জা করা হবে। পেটকে হেফাজত করা বলতে কি বোঝায়? পেটের ভিতরে হারাম ঢুকাবে না, হালাল ছাড়া হারাম ঢুকাবে না, তাহলে আল্লাহকে লজ্জা করা হবে। এগুলো হলো লজ্জা। আমার দেশের লজ্জা হলো, মহিলাদের লজ্জা হলো দেবরের ভাসুরের নাম ধরা যাবে না। মহিলাদের লজ্জা কোথায়? ভাসুরের নাম না ধরে লজ্জা। ভাসুরের নাম যে অন্য মহিলা যদি ধরে, তাহলে অন্যান্য মহিলার সাথে মন্তব্য করবে, আর লজ্জা নেই, বেহায়া মহিলা। আর দেবরের সাথে 24 ঘন্টা যদি ঘরে, কেউ কিছু বলে না, কেউ কিছু মন্তব্য করে না। আর ভাসুরের নাম ধরলে লজ্জা নেই, স্বামীর নাম ধরলেই লজ্জা নাই। লজ্জার সংজ্ঞা চলছে উল্টা দিকে। লজ্জা কাকে বলে? সিগারেট টানতেছে, হঠাৎ করে বাবা আসলো, বড় ভাই আসলো, সিগারেটটা নিচে রাখলো, এই ব্যক্তি কাকে লজ্জা করে বলেন? আল্লাহকে লজ্জা করলো? লজ্জা করে না। হুজুর দিব্যি পান খাচ্ছে, রাস্তা দিয়ে জর্দা খাচ্ছে, আপনি টানেন প্যান্ট শার্ট টাই পরা ব্যক্তি, আপনি টানেন লম্বা একটা লাঠি টানেন, আর হুজুর টানে হলো ভিতরে, পানের ভিতরে, যে আপনার সিগারেটের ভিতরে যে মাল আছে, এটা হুজুর একেবারে হলারের ভিতরে ঢুকে দিচ্ছে। হুজুরের লজ্জা থেকে এই কাজ করতো? লজ্জা নেই।
তাই এগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর মানুষ কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। এক, আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতা বেহায়াপনার স্বীকৃতি দেয়, বাধা দেয় না। পরিবারের সদস্য সবাই গান বাজনা অশ্লীল নানা রকমের গর্হিত কাজে ব্যস্ত, ও কিচ্ছু বলে না। পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ে, কোরআন তেলাওয়াত করে, নিজে নিজে চলে। এই দায়ুস জান্নাতে যাবে না। সালাত পড়লেও নয়, সিয়াম রাখলেও নয়, সৎ আমল করলেও সে জান্নাতে যাবে না। কারণ এর কারণে পুরো পরিবার ধ্বংস হচ্ছে, বাধা দেয় না, সুযোগ দেয় এই জাহান্নামে। ওই নারী জাহান্নামে যাবে যেই নারী পুরুষের বেশ ধারণ করে, ওই জান্নাতে যাবে, শরম নেই, জান্নাতে যাবেই যাবে। মুদমিনুল খামার, নিয়মিত তামাক, জর্দা, বিড়ি, সিগারেট খায়, নিয়মিত খায়, ও জাহান্নামে যাবেই যাবে, জান্নাতে যাবেই না, কোনোদিনও যাবে না। অফির রায়াতুল মুসলিমের, সেই মুসলিমে অন্য রায়াতে আসছে যে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো আলা আক্কু আলাইহি, পিতামাতার যে ব্যক্তি অবাধ্য সন্তান, এই জাহান্নামে যাবেই যাবে, জান্নাত হারাম ওর জন্য। দায়ুস, জান্নাত হারাম। মুদমিনুল খামার, নিয়মিত পান, সিগারেট, জর্দা, বিড়ি, গুল ইত্যাদি মারে, এই জান্নাত হারাম, একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবে, জান্নাত হারাম। কিছু লোক প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, পাপ অপরাধের কারণে, পাপের কারণে জাহান্নামে এক সময় যাবে। জাহান্নামে তার পাপের শাস্তি ভোগ করার পর পরবর্তীতে আল্লাহর ক্ষমার মাধ্যমে, আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে ফিরে আসবে। কিন্তু এই তৃপ্তি পাবে না। নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, পান, বিড়ি, গুল, জর্দা ইত্যাদি পান করে, জান্নাতি হারাম। তার মানে সালাত পড়েছে, একবার যদি টান মারে বিড়িতে, একবার যদি গুল মারে ভিতরে, তাহলে 40 দিনে ইবাদত শেষ। তাহলে এক টানে 40 শেষ। তাহলে দিনে যদি 5 বার টানে, তাহলে কত 40 গেল? হায়াত কত দরকার? 14 গোষ্ঠী হায়াত ওকে যদি দেওয়া যায়, তবুও তো ইবাদত হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জা নাই ওই ব্যক্তির। তোমরা যদি লজ্জা করতে চাও, সাহাবায়ে কেরাম, তোমরা যদি আল্লাহকে লজ্জা করতে চাও, বল ইয়াহফাদিল বাদানা ওয়া মা ওয়া, সে যেন পেটকে হেফাজত করে, তাহলে আল্লাহকে লজ্জা করা হবে। পেটকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উদ্দেশ্যে কত কঠোর এবং কঠিন আহ্বান জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, হে মানব সকল, হে জনমানব, শুনে রাখো, তোমরা ভক্ষণ করো, এই পেটে তোমরা ঢোকাও, পান করো, খাও হালাল বস্তু, পবিত্র এবং হালাল বস্তু দিয়ে পেটকে ভর্তি করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এই পেটে খানা এবং পিনা ঢোকানোর জন্য, হারাম বস্তু ঢোকানোর জন্য শয়তান তোমাকে বারবার প্ররোচনা দেয়। এই পেটের ভিতরে হারাম ঢোকানোর জন্য শয়তান বারংবার দৈনন্দিন সব সময় তোমাকে প্রতারণা দেয়, ধোঁকা দেয়। ব্যবসা করো, তোমার দোকানের সামনে হাজির বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও থেকে লোন দেওয়ার জন্য দেখে শয়তান হাজির আপনার পেটের সামনে, শয়তান হাজির আপনার ব্যবসার দোকানের সামনে, লোন নেন। এত বড় বিশাল দোকান, আপনার লোন নেন 10 কোটি। যে প্রস্তাব দিচ্ছে এরও লজ্জা নাই, যে নিচ্ছে এরও বেহায়া, লজ্জা নেই। লজ্জা থাকলে হারাম দিয়ে ব্যবসা করতো না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বাক্যে বলছেন,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, এই শয়তানের লোনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। মহান আল্লাহ বলছেন সূরা বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, তা থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান কুলু মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমি যে তোমাদের প্রত্যেকের জন্য রিজিকের বরাদ্দ দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো এবং ভক্ষণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো, যে আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, যারই ইবাদত তোমরা করো তার শুকরিয়া আদায় করো। সাধারণ জনগণের উদ্দেশ্যে আল্লাহর আহ্বান, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহর আহ্বান, নবী রাসূলদের উদ্দেশ্যে আল্লাহর আহ্বান। সূরা মুমিন 51 নম্বর আয়াত, নবীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ সকল নবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হে নবীগণ তোমরা শুনে রাখো, তোমরা হালাল রুজি খাও এবং সদামল করো, তোমরা হালাল রুজি খাও সদামল করো, তোমরা হালাল রুজি খাও সদামল করো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে অনেক আয়াতে বলেছেন, উদাত্ত আহ্বান জানিয়েছেন, তোমরা তোমাদের পেটকে হেফাজত করো। পেটকে হেফাজত করতে পারলে মূলত আল্লাহকে লজ্জা করা হয়। এখানে অনেক আয়াত, অনেক হাদিস। মানুষ পেটকে হেফাজত করে না কেন? লজ্জা নেই তাই। মানুষ পেটে অনেক হারাম ঢোকায় কেন? লজ্জা নাই তাই। মানুষ বেপরোয়া হয়ে গিয়েছে। শরম না থাকলে, লজ্জা না থাকলে মানুষ কি করবে? এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে আছে হাদিসটি, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা খাদা মিনহু আমনাল হালালি আমনাল হারাম। এমন একটি সময় অচিরেই চলে আসবে তোমাদের মাঝে, এমন একটি সময় অচিরেই তোমাদের নিকটে চলে আসছে, যে সময় মানুষ সম্পদ উপার্জন, পদমর্যাদা, সম্মান, পদমর্যাদা, সম্পদ উপার্জন করতে মাঠে গিয়ে মানুষ পরোয়া করবে না কোনটা হালাল কোনটা হারাম, বেপরোয়া হয়ে সম্পদ অর্জনে মাঠে ঝাঁপিয়ে পড়বে। এমন সময় তোমাদের মাঝে অচিরেই চলে আসছে। সাহাবীগণ, আজ থেকে 1450 বছর, প্রায় 15 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো আমরা স্পষ্ট বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মানুষকে খুন করে হলেও সম্পদশালী হতে হবে, হারাম খেলে হলেও মানুষ সম্পদশালী হতে হবে, মানুষকে গুম করে হলেও সম্পদশালী হতে হবে, মানুষকে হত্যা করে ক্ষমতাচ্যুত করে হলেও ক্ষমতা দখল করতে হবে। এরকম হীন নোংরা চিন্তা চেতনা যারা করে তারা নিঃসন্দেহে বেহায়া, এদের লজ্জা নেই, এদের ঈমান নেই, এদের লজ্জা নেই, এদের ঈমান নেই। পরে বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যারা তোমরা লজ্জা করতে চাও আল্লাহকে, যারা তোমরা আল্লাহকে লজ্জা করতে চাও, মান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাতকে পেতে চায়, যে ব্যক্তি লজ্জাকে বেঁচে রেখে, নিজের ভিতরে লজ্জাকে টিকে রেখে যারা আখিরাতকে পেতে চাও তোমরা, তারাকাল দুনিয়া জিনাতাদ দুনিয়া, সে যেন দুনিয়ার চাকচিক্যকে পরিহার করে। যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করতে চায় সে যেন দুনিয়ার সব চাকচিক্যকে পরিহার করে। ফাযালিকা লিস্তাহা মিনাল্লাহি হাক্কাল হায়া, এটাই মূলত আল্লাহকে লজ্জা করার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র বিবরণে যে বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে, ঈমান কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি বছর নবুয়তি জিন্দেগিতে, সারাটি জীবন নবুয়তি জিন্দেগিতে উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে। লজ্জা থাকবে না যার, ঈমান থাকবে না তার, ঈমান থাকবে না যার, লজ্জা থাকবে না তার। সুতরাং হায়া এবং লজ্জা
একটি অঙ্গাঙ্গী বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন যে ওই ব্যক্তির সবচেয়ে হলো বেহায়া যে ব্যক্তি পেটকে হেফাজত করে না। ইন্নী লাখশা আলাইকুম ফিল বুতুনিকুম ওয়া ফুরুজিকুম, আমার খুব ভয় হয়, ইবনে মাজার হাদিস, আমার খুব ভয় হয় তোমাদের লজ্জাস্থানের বিষয়ে, তোমাদের পেটের বিষয়ে আমার খুব ভয় হয়। তোমাদের অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে লজ্জাস্থানের কারণে এবং পেটের কারণে। লজ্জাস্থান এবং পেটের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভয়াবহ, জটিল এবং কঠিন বাক্য পেশ করেছেন, অন্য কোন বিষয়ে এত ভয়াবহ, জটিল এবং কঠিন বাক্য পেশ করেননি। সুতরাং বর্তমান সমাজে এই মাথাকে হেফাজত করা এবং পেটকে হেফাজত করা খুব কঠিন এবং জটিল। এমন একটি সময় আমরা আসছি যে সময়ে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, সব জায়গায় সুদ নামে একটা মহামারী, সুদ নামে একটা মহামারী ব্যাধি আছে। যেই ব্যাধিটা প্রায় মানুষের শরীরে, রক্তে, মাংসে ঢুকে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের মতো নির্লজ্জকর অপরাধ পৃথিবীতে আর কোন অপরাধ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন কুল হে মুহাম্মদ আপনি বলে দেন ইন কুল লা আমলিকু নাফআন ওয়ালা দাররান লাউ কুনতু আ'লামাল গায়ব, যদি আমি অদৃশ্য খবর জানতাম তাহলে মা মাসানি মিনাস সু, তাহলে আমাকে তো অকল্যাণ আমাকে পৌঁছতো না। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে আমি তো শুধু ভালোটাই গ্রহণ করতাম, মন্দ আমাকে ধরতো না। ওহুদের মাঠে মারে খাওয়া লাগতো না। যদি গায়েবের খবর জানতাম তায়েফের মাঠে গিয়ে মারে খাওয়া লাগতো না। নানার এলাকায় যাচ্ছেন, নানার দেশে যাচ্ছেন, বুক ভরা আশা নিয়ে দুই নেতার কাছে গেলেন। নানার এলাকা সমান, মানে ভাগ্নে হিসেবে সবাই সম্মান করে, নাতি হিসেবে সবাই তাকে স্নেহ করে। নানার দেশে গেলেন খুব বুক ভরা আশা নিয়ে যে আমার দাওয়াত নানার এলাকায় সবাই গ্রহণ করবে। তায়েফের মাটিতে হলো হিতেরি করি, যত লাঞ্ছিত, যত অপমানিত হলেন, যত আঘাতপ্রাপ্ত হলেন, পুরা শরীর রক্ত বয়ে গেল, রক্ত দিয়ে এবং জুতা সেন্ডেল জয়েন্ট লেগে গেল, অনেক কথা। তাহলে গায়েবের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কেউ যদি বলে তার ঈমান থাকবে না, ঈমান দিলেন এমনি ভাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এরকম ভাবে আকীদা যারা পোষণ করবে তাদের ঈমান বাতিল। কেন? যেহেতু এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কত গুরুত্ব তাকিদ দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ আয়াত 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে হলো আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে তোমরা যে সালাত আদায় করো, ঈমানদার কারা? যারা সালাত পড়ে তারাই তো মুমিন, যারা যাকাত দেয় তারাই তো মুমিন, যারা রমজানের সিয়াম পালন করে তারাই তো মুসলিম মুমিন। এই মুসলিম মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল আমলে যদি থাকুক না কেন, যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু ভ্রান্ত আকীদা থাকে তাহলে ওই সালাত দিয়ে কাজ হবে না। ওই সালাত দিয়ে কাজ হবে একটাই, জ্বলন্ত হুদাশন জাহান্নাম। ওই সালাতের উপর ভর করে সে জাহান্নামে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি মানুষ, এত মহা মানুষ, তার সম্পর্কে এই মিথ্যাচার, এটা কি আল্লাহ সহ্য করবেন? আল্লাহ বরদাস্ত করবেন?
এরকম ভ্রান্ত আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাখার অর্থ হচ্ছে রাসূলকে অপমান করা, রাসূলকে প্রত্যাখ্যান করা। এরকম অপমানজনক আকীদা লালন করে কোশ্চিন কালেও কেউ মুমিন হতে পারে না। অথচ যে রাসূলের আনুগত্য না করলে কোশ্চিন কালেও সে মুমিন থাকতে আল্লাহ বলেছেন অনেক কোরআন আয়াত সূরা নিসাতে, বিশেষ করে রাসূলের আনুগত্যের ব্যাপারে সূরা নিসাতে আল্লাহ সবচেয়ে বেশি আলোচনা করেছেন। সূরা নিসা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, ৮০ নম্বর আয়াত। মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করলো। এই কথা কোথাও নাই যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো সেজন্য রাসূলের আনুগত্য করলো, আয়াতটা এরকম কোথাও নাই। যে ব্যক্তি আল্লাহকে মানলো সেজন্য রাসূলকে মানলো, এরকম কথা কোথাও নেই। আছে কি? মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল সে মূলত আল্লাহকেই মেনে নিল। রাসূলের আদর্শ কাকে বলে? একটি দৃষ্টান্ত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক বৈঠকে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসা ছিলেন। হঠাৎ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কাছে তাওরাতের একটা টুকরা ছিল। তাওরাত কিতাবের, তাওরাত কিন্তু আসমানের কিতাব, তাওরাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। তাওরাতের একটা অংশ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুব আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে তেলাওয়াত করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা নুসখা তিনি মনোযোগ সহকারে তেলাওয়াত পড়ছেন। পড়ার সাথে সাথে পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল বিবর্ণ হয়ে গেল, চেহারা রাগে ফেপে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর তুমি রাসূলের চেহারা দিকে তাকাও না, তোমার পর এই অবস্থা দেখে তিনি রাগ করেছেন, তুমি দেখছো না? সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আমার ভুল হয়েছে, আমি আর করব না, বললেন না। এরপর একটু শান্ত হওয়ার পর রাগ যখন চলে গেল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওমর শোনো, ওই আত্মার কসম করে বলছি, যেই আত্মা, ওই রবের কসম করে বলছি যেই রবের হাতে আমার আত্মা রয়েছে, ওই রবের কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে। শোনো, লাউ ওয়াতাআলাকুম মূসা, তুমি তাওরাত পড়ছো, তুমি তাওরাতের টুকরা তেলাওয়াত করছো, এই তাওরাত যার উপর নাযিল হয়েছে, যেই নবীর উপরে এই তাওরাত অবতীর্ণ হয়েছে, পুরো কিতাবটা যার উপর অবতীর্ণ হয়েছে, যদি এই নবী এখন উপস্থিত থাকতেন, লাউ ওয়াতাআলাকুম মূসা, যদি এখন আমার জামানা যদি মুসা আবার দুনিয়াতে নেমে আসতো, আবার যদি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসতো এবং ওয়া আতরাকা নবুয়তি, তিনি যদি আমার নবুয়ত পেতেন তাহলে তিনি আমার নবুয়ত মেনে নেওয়া তার বাধ্যতামূলক হয়ে যেত। আমার নবুয়ত, আমার আনুগত্য ছাড়া তার বাঁচবার কোনো পথ ছিল না। আর তুমি তাওরাত পড়ছো আমার সামনে, জেনে রাখো, এবং আমার দেওয়া হেদায়েত ব্যতীত যদি অন্য পথে কেউ চলো তাহলে সে অবশ্যই পথভ্রষ্ট হবে, সিরাতুল মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান ব্যতীত কেউ যদি সামান্য বিধান মাইনে চলার আন্তরিকতা রাখে, যে বাস্তবায়ন নাও করে, অন্তরে একটু যদি ধারণা রাখে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তাওরাত, কোরআন বাদে তাওরাত মেনেছিলেন? না। কোরআন বাদে তাওরাত মেনেছিলেন? তিনি একটু পড়ছেন মাত্র, পড়ে দেখি আর কেমন লাগে, দেখি কেমন লাগে, পড়ছেন মাত্র। এই পড়াটা আন্তরিকতার সাথে পড়ছেন,
এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন। আর আজকে আমি আপনি যাবতীয় ভ্রান্ত আকীদার বই পড়ি, আপনি যে বইটা পড়বেন ওই বইয়ের লেখককে আপনাকে জানতে হবে, ওই বইয়ের রেফারেন্স আছে কিনা কোরআন হাদিসের জানতে হবে, ওই লেখক সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে, ওই কিতাবটি কোরআন সুন্নাহর আলোকে আছে কিনা ভালো একজন আলেমের নিকটে বইটা গিয়ে আপনাকে দেখাতে হবে। নিশ্চিত হওয়ার পর তারপরে ওই বইটা আপনার পড়তে হবে। অন্যথায় বাজার থেকে যে কোনো বই পড়ে এসে যে কোনো নামাজ শেখার বই, পকেট বই পড়ে আপনি নামাজ শিখবেন, অসম্ভব। এই স্থলটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই আকীদা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করে কোশ্চিন কালো কোনো ইবাদত জান্নাতের পাথে হতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ মাফিক আকীদা অবলম্বন করতে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থে অসংখ্য আয়াতে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আনুগত্য করতে হবে, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো থিওরি, অন্য কোনো আদর্শ, সেটা যতই দেখতে ভালো মনে হোক না কেন, এরকম যদি কেউ মানে নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি যথাযথ আনুগত্য করে চলে, তার মর্যাদা নবীদের সঙ্গে হবে, তার থাকার জায়গা রাসূলের সঙ্গে হবে, তার থাকার জায়গা সিদ্দিকীনের সঙ্গে হবে, তার থাকার জায়গা সালেহীনদের সঙ্গে হবে। আল্লাহ বলেন সূরা নিসা খোলন 79 নম্বর আয়াত, সূরা নিসা 69 নম্বর আয়াত, সূরা নিসা 69 নম্বর। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা আলাইকুম রাফীকা। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূল মেনে চলবে, জীবনের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি আকীদার ক্ষেত্রে সির্ফ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক যারা লালন করবে, ওই সমস্ত লোকেরা থাকবে কিয়ামতের মাঠে নবীদের সঙ্গে। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের প্রতি সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন তারা কে? নবী রাসূল। তারা কিয়ামতের মাঠে অবস্থান করবে জান্নাতের ভিতরে নবীদের সঙ্গে। ওয়াশুহাদা সিদ্দিকিন, যারা সিদ্দিক তাদের সঙ্গে তারা অবস্থান করবে। আজকে বর্তমান যুগের মুসলিম মুমিন যারা আছে, তারা যদি তার সার্বিক জীবনে প্রতিটি মুহূর্তে অঙ্গনে কোরআন সুন্নাহ যতভাবে মেনে চলে, চলার চেষ্টা করে, এই আয়াত এত সুসংবাদ সম্বলিত একটু আয়াত, ওই সমস্ত লোকেরা থাকবে ওই সমস্ত লোকদের সঙ্গে যাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। তারা হলো নবীগণ, তারা হলো সিদ্দিকগণ, তারা হলো শুহাদা। বদর, উহুদ, খন্দকে যারা শাহাদাত বরণ করেছে, এই শহীদদের সঙ্গে তারা থাকবে। সালেহীন যারা নেককার বান্দা, তাদের সঙ্গে থাকবে। আল্লাহ বলেন এই আয়াত বলার পরে উলাইকা হাসুনা আলাইহিম রাফীকা, এই তাদের এই অবস্থানটা কতটা সুন্দর হবে সেদিন। সুতরাং আল্লাহ আমাদের বাকি জীবনের আকীদা এবং আমল যেন কোরআন সুন্নাহ ভিত্তিক লালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা ভ্রান্ত আকীদায় আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা ভ্রান্ত আকীদা পোষণ করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখনো আমাদের সঙ্গে বিশেষ করে আলেম ওলামার মধ্যে যারা এই বাতিল ফিরকার যারা ধারক বাহক, আল্লাহ তাদেরকে হেদায়েত করো, না হয় তাদেরকে ভাই একটা সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। তার কারণ বাতিলরা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের ফিতনা থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার।
ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما